সব পাই রেডি হয়ে গেছে, এখন চলে যাব মেলায়। ওখানে সব রেডি হয়ে গেছে। সোনালি কই? সোনালি সোনালিও রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এখন যাবো। মাও যাবে না, বাবাও যাবে না। বাবা যাবে, মা যাবে না। তো চলো একবার মেলায় গিয়ে দেখা হচ্ছে। অন্ধকার। এখন মেলার ভিতরে ঢুকে গেছি। আর এখানে না সমস্ত যত আর কি ভক্ত আর কি, তো ওইখানে সব বাড়ির লোকেরা আর কি, অনেক লোক, অনেক মানে ভক্ত হয়েছে অনেক। তো তাদের সব বাড়ির লোকেরা খাবার দাবার আর কি নিয়ে আসছে। তো এখানে সবাই বসে আছে নিচে। তো আমরা এখন মেলায় ঢুকে গেছি। আর এখানে আর কি নাচ হচ্ছে, সব আর কি করেছে, বান ফুরিয়েছে। আমরা রাতের বেলায় বেশিক্ষণ ছিলাম না, আমরা চলে এসেছিলাম ওই 11টার দিকে চলে এসেছিলাম। হাজব্যান্ড ওরা আমাদেরকে দিয়ে, হাজব্যান্ড আবার চলে গেছে। ওরা অনেক রাত পর্যন্ত ছিল, প্রায় 2-3টে পর্যন্ত ছিল। বাড়িতে আস্তে আস্তে 3টে বেজে গেছে। তো সারা রাত রাত গাজন, তো সারা রাত আর কি হয়েছে। তো সব এই যে শিখ ফুরানো না বান ফুরানো বলে, তো ওগুলো আর কি ফুরিয়ে সব নাচ করছে ভক্তরা সব। তো এত খারাপ লাগছিল কি বলবো, মানে ওর জন্যই চলে এসেছি, থাকিনি। অত রাত পর্যন্ত থাকার এনার্জিও নেই আর ইচ্ছেও নেই। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। ওই ভিড়ের মধ্যে হাঁটা আর ভালো লাগে না। আর গরম ছিল, তো ওই কারণে আরও মানে কষ্ট হচ্ছিল। এই পুজোটা মানে আমি এই মেলাটা 6 বছর পরে দেখলাম। অনেক মানে আগে একদিন দেখেছিলাম, তখন আমার মেয়ের বয়স 2-3 বছর। আর এখন আর কি দেখলাম এই বছর যখন আসলাম। আর আমাদের মানসিকটা না দেওয়া হয়নি, যার জন্যই আসা সেটা হয়নি। কারণ হাজব্যান্ডের চোখ এখনও ভালো হয়নি। হাজব্যান্ড বলছিল আর কি অপারেশন করবে, তো ওই কারণে ভাবলাম যখন ভালোই হয়নি তাহলে মানসিকটা দিয়ে কী লাভ, পরেই দেব যখন ভালো হবে। তো তার পরের দিন আর কি সকালবেলা আমরা পুজো দিতে গেছি মন্দিরে, ওই মন্দিরেই আর কি। তো দিন গাজনের দিন যাব না, কারণ দিন গাজনে প্রচুর ভিড় হবে, ওখানে পা ফেলানোর জায়গা থাকবে না। তো তাই ওই কারণে আর কি তার আগের দিন আর কি পুজোটা দিয়ে চলে আসবো। সবাই এখানে, সবাই আমাদের গ্রামের আশেপাশে সবাই পুজো দিতে যায় মন্দিরে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো পুরোটুকুই, নো স্কিপ করে কন্টিনিউ করতে থাকো। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর কমেন্টে জানিও কেমন লাগলো, আর আমার পাশে থেকো। তো এখানে চলে এসেছি, আমাদের আর কি 2-3 টিপ করে আর কি দিতে হবে, কারণ অনেকে আসবে। আমরা 3 যায় পুজো দেব। তো এই কারণে আমাকে আগে নামিয়ে নিয়ে দিয়ে গেল। তো আরও আছে, তাদের নিয়ে আসবে। পুজো দিয়ে দেবো, এখানে পুজো দিয়ে বাড়ি যাবো। উপোস আছে। ছোট, এটা আমাদের বড় যা, আর ওই ছোট সব থেকে বড় আমাদের। আর এই যে আমার মেজো যা, আমরা 3 যা। আমি বলো না বুড়ি হয়ে গেছি, তা বড় তাহলে হবে না। বুড়ির সঙ্গে সঙ্গে বুড়ি, আবার কেউ মানুষ বুড়ি হয় নাকি? মানুষ বুড়ি হয় না, কারোর সঙ্গে না। পুজো দিতে আসছি, বেলেশ্বরে পুজো দেবো। পুজো দিতে আসছি, এখন পুজো দিতে যাব। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসলাম এখন পুজো দিতে। 3 জায় মিলে পুজো দিয়ে দিচ্ছি। আর
আজকে মানে এতটাই ফাঁকা আছে, তো কালকে যদি আসতাম দিন গাজন আর কি কালকে, তো এখানে থাকারই মানে পা দেওয়ার জায়গা থাকতো না, পুজো তো দিতেই পারতাম না। তো ওই কারণে আজকে চলে আসলাম, বেশ ফাঁকায় ফাঁকায় গরমের মধ্যে তো ফাঁকায় ফাঁকায় বেশ ভালো পুজো দিয়ে দিলাম। আর আমার কাকি শাশুড়িরা সব আসছে, তো ওইদিকে আর কি বসে গল্প করছিলাম, ওরাও পুজো দিতে আসছিলো। তো এখানে বসে আর কি অনেকক্ষণ গল্প করছি, গল্প করে তারপরে এখন এই পুজো দিতে আসলাম। বাবু পুজো দিয়ে একটু ঘুরে ফিরে তারপরে আবার বাড়ি চলে যাব। শিবম যা তো দুই ভাই ওই কলেতে ঘাট মুখ ধুয়ে আয়। যা বাবা, ধূপকাঠি ছিল বলে বৌদি বলে। আর এই যে মন্দিরটা, এই মন্দিরে আমাদের বিয়ে হয়েছিল 11 বছর আগের কার কথা। এই মন্দিরেই আমাদের বিয়ে হয়েছিল, বাবা দেলেশ্বরের মন্দিরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। টাটা, তোমরা সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।